আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি একই নামের প্রত্যয়নপত্রের ফরম্যাট নিয়ে আলোচনা করব এবং এই ফরম্যাটের ওয়ার্ড ফাইলটি আপনারা কিভাবে পাবেন ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি। শুরুতে আমরা ফরম্যাটটা আগে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিয়ন পরিষদের একই নামের প্রত্যয়নপত্র আপনারা চাইলে এডিট করে প্রয়োজন অনুযায়ী পৌরসভা বসিয়ে নিতে পারেন। এখান থেকে উপজেলা জেলার নাম থাকবে, স্মারক নাম্বার থাকবে। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কার্যালয়ে নিয়ে গেলে তারাই কিন্তু এখানে স্মারক নম্বরটি ফেলে দেবে। তারিখটা আপনারা এখানে দিয়ে নেবেন এবং এটার হেডিং হচ্ছে একই নামের প্রত্যয়নপত্র। দেখতে পাচ্ছেন এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ওয়াসেক প্রকাশ দেশু। এখানে কিন্তু দুইটা নাম আছে, সো দুইটা নাম আপনারা এইভাবে লিখে দেবেন প্রকাশ দিয়ে, বা দুইটার বেশি নামও যদি থাকে। অনেক সময় দেখা যায় বিভিন্ন দলিলপত্রাদি বা কাগজপত্রে কিন্তু একজন ব্যক্তির একাধিক নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই একই নামের প্রত্যয়নপত্রটি প্রয়োজন হবে। আপনারা জয়টা নাম থাকবে, মাঝখানে প্রকাশ দিয়ে আপনারা নামগুলো লিখে দেবেন। তারপর এখানে পিতার নাম থাকবে, মাতার নাম দিতে পারেন চাইলে, পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবেন। তারপর লেখা থাকবে তিনি অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা, পৌরসভা হলে পৌরসভা এখানে লিখে দেবেন, এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ছিলেন। যেহেতু তিনি মারা গিয়েছেন তাই এখানে ছিলেন ব্যবহৃত হয়েছে। যদি জীবিত ব্যক্তিটা করেন তাহলে আছেন এটা লিখে দেবেন। আমার জানা মতে ওয়াসেক প্রকাশ দেশু একই ব্যক্তি। আমি তাহার আত্মার শান্তি কামনা করছি। যদি জীবিত থাকে তাহলে লিখে দেবেন আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তারপর এখানে সাইন দেবেন, চেয়ারম্যান সাহেব দিয়ে দিবেন সাইন, অথবা যদি পৌরসভার হয় তা সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত মেয়র সাহেব যিনি রয়েছেন তিনি এখানে স্বাক্ষর প্রদান করবেন। তাহলে কিন্তু আপনারা এই একই নামের প্রত্যয়নপত্রটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই প্রত্যয়নপত্রের ওয়ার্ড ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।